কর্নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটি সেট, ডব্লিউবিটেট এবং সিটেট কে কেন্দ্র করে আমরা যে সোশ্যালাইজেশনের সিরিজ শুরু করেছি। আজকে তার এমসিকিউ দ্বিতীয় ভিডিও, এবং এই ভিডিওটা হলে আমাদের এমসি সোশ্যালাইজেশনের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নতুন অধ্যায় শুরু করব, নতুন চ্যাপ্টার। সেখানে আমরা ভালোভাবে ডিসকাস করব। আর আশা করি তোমরা আগের ভিডিও অবশ্যই দেখে নিচ্ছ, সেখানে এমসিকিউ আমরা 20-22টার মতো আলোচনা করেছি। আজকে আমরা বাকি 20-22টার মতো আলোচনা করে বাকি সোশ্যালাইজেশনের যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করবো। তা বাকি শুরু করা যায়। আজকে ভিডিও দেখো, এই যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, এগুলো বিভিন্ন ইউপিটেট, বিভিন্ন যে স্টেট স্টেটগুলো হয়, সেগুলোতে এগুলো পড়েছি, এবং তাই আমি এগুলো তোমাদের আলাদাভাবে দিলাম, যাতে তোমাদের একটা ওভারঅল আইডিয়া চলে আসে যে কোন লেভেল থেকে কোশ্চেন গুলো এসেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে আজকে প্রথম কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেন। 14 বছর বয়সী দেবিকা একটি স্বতন্ত্র স্বশাসিত ব্যক্তি হিসাবে নিজেকে ধারণা করার চেষ্টা করেছেন। তিনি বিকাশ করেছেন কি হবে? নিয়মের প্রতি ঘৃণা, স্বার্থ শাসন, সে হলো কিশোর অহংকার, ডি হলো পরিপক্কতা। সঠিক অ্যান্সার হবে বি, স্বার্থ শাসন। সঠিক অ্যান্সার হবে স্বার্থ শাসন। মানে 14 বছর বয়সী দেবিকা দেবীকে একটি স্বতন্ত্র ও স্বশাসিত ব্যক্তি হিসেবে নিজেকে ধারণা করার চেষ্টা করছেন। তিনি কি বিকাশ করছেন? তিনি বিকাশ হচ্ছে স্বশাসন, যে নিজে একটা বড় হয়েছে। এটা সিটেড ফেব্রুয়ারি 2000 পেপার 1-এ পড়েছিল না? 14 years old Devika is attempting to develop two scenes of herself as a separate, self-governing individual. She is developing heated for rules, autonomy, teenager agreements, teenager agreements, maturity. সঠিক হিসাবে বি, অটোনমি। 24 নম্বর কোশ্চেন আছে। আমরা আগের দিন 22টা কোশ্চেন আলোচনা করে নিয়েছি, তাই আজকে বাকি 23 থেকে শুরু করছি। টোটাল তোমার 44-45টা কোশ্চেন আছে, যেগুলো বিভিন্ন সিটেট ডব্লিউডি বিভিন্ন জায়গায় পড়েছে। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন আছে, একজন শিক্ষার্থী যে তার মাতৃভাষা শিখেছে এবং যে শিক্ষার্থী একই ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে শিখেছে, তাদের মধ্যে কি ধরনের ত্রুটি সাধারণত? এ আছে অতি সাধারণীকরণ, বি হচ্ছে সরলীকরণ, সি হচ্ছে উন্নয়নমূলক, ডি হচ্ছে হাইপার কারেকশন। সঠিক হচ্ছে সি, উন্নয়নমূলক। হোয়াট কাইন্ড অফ এরর্স অফ কমন বিটুইন এ লার্নার হু ইজ লার্নিং ইজ মাদার টাং অ্যান্ড দ্য লার্নিং হু লার্ন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? কি হবে? এতে ওভার জেনারেশন, বি হচ্ছে সিগনিফিকেশন, সি হলো ডেভেলপমেন্ট, ডি হলো হাইপার কারেকশন। সঠিক অ্যান্সার সি, ডেভেলপমেন্ট। 25 নম্বর কোশ্চেন আছে, সামাজিকরণের প্রেক্ষাপটে স্কুলগুলিতে প্রায় একটি লুকানো পাঠ্যক্রম থাকে, যার মধ্যে থাকে এ সহকর্মী এবং শিক্ষকদের অনুকরণ করে বিশেষ উপায়ে জোর করে শেখা, চিন্তা করা, আচরণ করা। বিতেছে মিথস্ক্রিয়া এবং উপকরণের মাধ্যমে স্কুলের উপস্থিতি, সামাজিক ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিক সংকেত। সি হলো তাদের পারিবারিক মাধ্যমে ছাত্রদের সামাজিকরণের আলোচনা করা ও প্রতিরোধ করা। ডি হলো শিক্ষাদান এবং মূল্যবোধ মনোভাবের মূল্যায়ন। সঠিক আনসার হবে বি, মিথস্ক্রিয়া এবং উপকরণের মাধ্যমে স্কুলে উপস্থিত সামাজিক ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিক সংকেত। In the context of socialization, school often have a hidden curriculum which contain of a forgivable learning, thinking and behaving in particular way, imitation, peer and teacher. Here the information coach about social roles presented in the school through interaction and materials. CLO negotiation, negotiating and resisting socialization of students through their families. Dear teaching and assessment of the value and attitude. Shorting answer B, the informal coach about social roles parent in school through interaction and materials. কোশ্চেনটা খুব বড় আছে, এটা ভালোভাবে বুঝে পড়বে। এগুলো মিনিমাম কোশ্চেন সিটেটে এসে তখন এখন দেখো তোমার ওয়েস্ট বেঙ্গলের টেটে যে কোশ্চেনগুলো দিচ্ছে, এগুলো সব কনসেপচুয়াল এই টাইপের কোশ্চেন আসছে। তাই কোশ্চেনগুলো কষ্ট হলো তোমরা বারবার পড়ে বুঝে পড়ো। ঠিক আছে, অ্যান্সার করবে।
আর কোশ্চেনের অ্যান্সার করার কারণটা কি সেগুলো একটু জানা ভালো করে। 26 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি সামাজিকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা? নিচের কোনটি সামাজিকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা? এ হেল্প ক্লাব, বি পরিবার, সি ইকো ক্লাব, ডি পাবলিক লাইব্রেরি। সঠিক অ্যান্সার হবে ডি পাবলিক লাইব্রেরি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যাসিভ এজেন্সি? দেখো ভালো করে, প্যাসিভ এজেন্সি, ঠিক আছে? প্যাসিভ এজেন্সি আর একটা অ্যাক্টিভ এজেন্সি, ঠিক আছে? আমি আগে প্যাসিভ এজেন্সি বলে দিই। প্যাসিভ এজেন্সি অফ সোশ্যালাইজেশন, এই যে হেল্প হেল্প ক্লাব, এই যে ফ্যামিলি, ইকো ক্লাব, ডি পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি হচ্ছে প্যাসিভ, আর একটা প্যাসিভ এজেন্সি, ঠিক আছে? সঠিক আনসার হবে ডি পাবলিক লাইব্রেরি। তাহলে অ্যাক্টিভ এজেন্সি কি? আমি বললাম এজেন্সি দুই প্রকার, একটা আমরা পড়েছি না প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি যে সোশ্যালাইজেশন। আবার একটা আরেকটা বলতো যে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন এবং প্যাসিভ সোশ্যালাইজেশন। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন আর প্যাসিভ সোশ্যালাইজেশন। অ্যাক্টিভ মানে যেটা ক্রিয়া, যেমন কি হেলথ ক্লাব। হেলথ ক্লাব মানে সেখানে সবাই আসবে, একসঙ্গে আলোচনা করবে। বি হলো কি ফ্যামিলি, ফ্যামিলি সবাই একসঙ্গে থাকবে। ইকো ক্লাব কি সবাই একসঙ্গে। কিন্তু পাবলিক লাইব্রেরি হলো তুমি লাইব্রেরিতে যাবে, সবাই চুপচাপ বইটা নিল, চুপচাপ পড়ছে, কেউ কারোর সঙ্গে কথা নেই, টু শব্দ নেই, তার মানে না সাইলেন্ট না, সেখানে তো অ্যাক্টিভ হয় না, সোশ্যালাইজেশন হয় না। তার মানে কি পাবলিক লাইব্রেরি প্যাসিভ এজেন্সি। প্যাসিভ মানে কোনো ক্রিয়া করে না, অ্যাক্টিভ মানে যেখানে ক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তার পরীক্ষা যদি এটা পড়ছে প্যাসিভ এজেন্সি, যদি পরীক্ষা পড়ছে অ্যাক্টিভ এজেন্সি কি, তাহলে হেলথ ক্লাব, ফ্যামিলি, ইকো ক্লাব, ঠিক আছে? একটু ভালো করে পড়ো, কোশ্চেন কাছে ডিপলি কোশ্চেন আসবে। 27 নম্বর আছে, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি শিশুর আশেপাশের লোকেদের সাথে এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে বিঘ্নজনক আচরণ ব্যাধি মোকাবেলা করার পরামর্শ দেয়? এ হলো সাইকো ডাইনামিক, বি হলো একে হলো সাইকোডাইনামিক, বি হলো পরিবেশগত, সি হলো জৈবিক, ডি হলো বাহ্যিক। সঠিক অ্যান্সার হবে বি ইকোলজি, মানে পরিবেশগত। Which of the following in the approach suggests the interaction of the child and the people around the him and with social institution to deal with disturbed behavior disorder? A হলো psychodynamic, B হলো ecology, C হলো biology, D হলো behavioral। সঠিক আনসার হবে বি ইকোলজিক্যাল। 28 নম্বর কোশ্চেন হলো, শিক্ষার্থীদের একটি পরিবেশ পরিচ্ছন্নতা শিক্ষার্থীদের একটি পরিচ্ছন্নতা সম্প্রদায়ের সদস্য করে তোলার জন্য তাদের অনুপ্রাণিত করা এটি প্রতিফলন করে? এ প্রেরণা সামাজিক সংস্কৃতি ধারণা, বি অনুপ্রেরণা আচরণ পদ্ধতি, সি অনুপ্রেরণার জন্য মানবিক দৃষ্টিভঙ্গি, ডি অনুপ্রেরণার জন্য জ্ঞানীয় উদ্ভূতি। সঠিক অ্যান্সার হবে এ প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক ধারণা। 28 নম্বর কোশ্চেন, মেকিং দ্য স্টুডেন্ট মেম্বার অফ এ ক্লিমিনেস কমিউনিটি টু মোটিভেট দি ফ্রম দ্য সেম রিফ্লেক্ট সোশ্যাল কালচার কনসেপশন অফ মোটিভেশন, বি বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ অফ দ্য মোটিভেশন, সি হলো হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ মোটিভেশন, ডি হলো কগনিটিভ অ্যাপ্রোচ টু মোটিভেশন। সঠিক অ্যান্সার হলো এ কি হবে সোশ্যাল কালচার কনসেপশন অফ মোটিভেশন, বা প্রেরণার সামাজিক সাংস্কৃতিক ধারণা। 29 নম্বর কোশ্চেন হলো, সামাজিকরণ একটি প্রক্রিয়া। সামাজিকরণ একটি প্রক্রিয়া। এ হলো বন্ধুদের সাথে সামাজিকরণ, বি মূল্যবোধ, বিশ্বাস এবং প্রত্যাশা অর্জন করা, সি হলো আত্মীয়করণ ও বাসস্থান, ডি হলো সমাজে সংস্কৃতি সমালোচনা শেখা। সঠিক অ্যান্সার হবে বি মূল্যবোধ, বিশ্বাস, প্রত্যাশা অর্জন করা। Socialization is a process of socializing with friends, acquiring value, belief and expectation. B হলো assimilation and accommodation। কি দিয়ে আছে socialization is a process of এতে socialization with friend, B acquiring value, belief and expectation, C তে আছে assimilation and accommodation, D তে আছে learning to critique the critique or the culture of society। সঠিক আনসার হবে বি acquiring value, belief and expectation, মানে সামাজিক একটা প্রক্রিয়া যেখানে মূল্যবোধ, বিশ্বাস, প্রত্যাশা অর্জন করা হয়। তা কি হলো তোমার 30 নম্বর কোশ্চেন, পরিবার শিশুর খেলা করে, পরিবার শিশুর খেলা করে ড্যাশের সামাজিকরণ ভূমিকা। এটি একটি গুরুত্বপূর্ণ নয়, এটি একটি উত্তেজনাপূর্ণ, এটি একটি প্রাথমিক, এটি মাধ্যমিক। সঠিক আনসার হবে এ এটি হলো প্রাথমিক, মানে পরিবার ও শিশুর খেলা করে, পরিবার শিশুর খেলা করে ফ্যামিলি প্লে চাইল্ড, মানে পরিবার আমরা কি বলছিলাম পরিবারটা কি প্রাইমারি সোশ্যালাইজেশন, তাহলে প্রাথমিক সোশ্যালাইজেশন।
family play child dash role in the socialization of the is not so important. B an existing, C a primary, সরি ডি হবে এটা, ডি এ সেকেন্ডারি। সঠিক হলে সি এ প্রাইমারি, ফ্যামিলি নট প্রাইমারি সোশ্যালাইজেশন। 31 কোশ্চেন হলো, একজন শিক্ষক একটি শিক্ষা ক্লাসে ছেলেদের উদ্দেশ্যে মন্তব্য করেন, ছেলে হও এবং মেয়ের মতো আচরণ করো না। এই মন্তব্য কি? এ হলো বর্ণ বৈষম্যের প্রতি প্রতিফলন করে, বর্ণ বৈষম্য প্রতিফলন করে। বি ছেলে এবং মেয়ের সাথে আচরণ করার একটি ভালো উদাহরণ। সি ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য স্টিরিওটাইপিক্যাল আচরণে প্রতিফলন করে। ডি হলো মেয়েদের উপর ছেলেদের জৈবিক শ্রেষ্ঠত্ব তুলে ধরে। এখন সঠিক হিসাবে সি ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্যের স্টিরিওটাইপিক্যাল আচরণ প্রতিফলন করে। স্টিরিওটাইপিক্যাল মানে যেটা আগে থেকে ঠাম্মা বলতে, যে মেয়ে এটাই করবে ছেলে এটাই করবে, যে মেয়ের মতো আচরণ, মেয়ের মানে একটা স্টিরিওটাইপিক্যাল মানে কি, যেটা জন্মগত হয়ে এসেছে যে মেয়েরাই সবসময় রান্না করবে এবং ছেলেরা বাইরে কাজ করবে, এটা হলো স্টিরিওটাইপিক্যাল। কিন্তু বাস্তবে এটা নয়, ছেলেও বাড়ি রান্না করতে পারে, দুটো হেল্প করতে পারে, মেয়েরাও বর্তমানে মেয়েরাও বাইরে অফিসে কাজ করতেছে, চাকরি করতেছে, ঠিক আছে সব। তাহলে মানে এটা হচ্ছে স্টিরিওটাইপিক্যাল, যে তুমি ছেলে ও মেয়ের মতো আচরণ করছো, এটা স্টিরিওটাইপিক্যাল। A teacher remark in the co-education class to be boy and don't behave till girls. This remark reflecting caste discrimination. It is a good example of dealing with the boy and girls. Reflected stereotype behavior discrimination between boy and girls. See highlight the biological superiority boy over girls. সঠিক হবে C. Reflected stereotypical behavior of discrimination between boy and girls. 32 প্রশ্ন, নিচের কোনটি সামাজিকরণের সেকেন্ডারি এজেন্ট? নিচের কোনটি সামাজিকরণের সেকেন্ডারি এজেন্ট? এ হলো পরিবার ও প্রতিবেশী, বি হলো স্কুল এবং পাড়া, সি হলো স্কুল এবং পরিবারের নিকট সদস্য, ডি হলো পরিবার ও আত্মীয় স্বজন। সঠিক অ্যান্সার হবে বি স্কুল এবং পাড়া। হুইচ অফ দ্য ফলোইং আর সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন? এ ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড, বি স্কুল অ্যান্ড নেইবারহুড, সি স্কুল অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি না মেম্বার, ডি হলো ফ্যামিলি অ্যান্ড মেম্বার। সঠিক অ্যান্সার হলো বি স্কুল অ্যান্ড নেইবারহুড। 33 কোশ্চেন, জেন্ডার হলো এন এর জৈবিক সত্তা, বি হলো শারীরিক গঠন, আর এ হবে সি হলো সহায়তা গুণ, ডি হলো সামাজিক গঠন। সঠিক অ্যান্সার হলো বি শারীরবৃত্তীয়। সঠিক অ্যান্সার হলো ডি, এটা হলো সামাজিক গঠন। জেন্ডার হলো সামাজিক গঠন। জেন্ডার ইজ এন এ পরীক্ষা পরিচয় খুব ইম্পর্টেন্ট। জেন্ডারটা হলো এই যে বায়োলজিক্যাল এন্টিটি, সেক্স, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল কনস্ট্রাকশন, ইনিটিয়েট ইকুয়ালিটি। ডি হলো সোশ্যাল কনস্ট্রাকশন। সঠিক আসবে সোশ্যাল কনস্ট্রাকশন। দেখো সেক্সটা হচ্ছে সোশ্যাল জেন্ডারটা ছিল একটা সোশ্যাল কনস্ট্রাকশন, কিন্তু সেক্সটা হলো বায়োলজিক্যাল, সেক্স হলো বায়োলজিক্যাল কনস্ট্রাকশন। মনে হয় সেক্সটা যে মেল ফিমেল এটা হচ্ছে যে সেক্স হয় এটা হচ্ছে বায়োলজিক্যাল, কিন্তু জেন্ডার যে স্ত্রী পুরুষ এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন। সামাজিক তৈরি হয়েছে, জেন্ডারটা লিঙ্গটা আমরা সমাজ থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন হলো, অষ্টম শ্রেণীর একটি পাঠ্যপুস্তকে নিম্নলিখিত চিত্রগুলো রয়েছে। শিক্ষক এবং গৃহকর্মী হিসাবে মহিলা ডাক্তার এবং পাইলট হিসাবে, শিক্ষিকা এবং গৃহকর্মী হিসাবে মহিলারা ডাক্তার এবং পাইলট হিসেবেও এই ধরনের চিত্র প্রচারক করার সম্ভাবনা রয়েছে। জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গ ক্ষমতায়ন, লিঙ্গ ভূমিকা পালন, লিঙ্গ স্থিরতা। সঠিক হিসাবে জেন্ডার স্টেরিওটাইপ। শিক্ষা এবং পাইলট এবং শিক্ষিকা হলো এবং গৃহকর্মী হিসেবে মহিলা, শিক্ষিকা এবং শিক্ষক হলো ডাক্তার, মানে কি মেয়েরা শিক্ষিকা হবে এবং ডাক্তার মহিলা ডাক্তার রেখেছে। জেন্ডার স্টেরিওটাইপ। The textbooks of class 8 has been following instruction. Woman as a teacher and man made while the man as a doctor pilot. মানে কি বলছে এখানে, ম্যান এখানে হচ্ছে পুরুষ, ম্যান হচ্ছে মহিলা হচ্ছে যেখানে টিচার হবে ও মেড হবে হোয়াইট, যেখানে ম্যান হবে কি ডক্টর ও পাইলট। এটা কি, এটা দিস টাইপ অফ ডিসক্রিপশন লাইকলি প্রমোটেড জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার এম্পাওয়ারমেন্ট, জেন্ডার রোল প্লে, জেন্ডার কনস্ট্যান্সি। সঠিক আছে জেন্ডার স্টেরিওটাইপ, মানে হচ্ছে যে মেয়েরাই কি হবে শিক্ষিকা হবে এবং গৃহকর্মী হবে, এবং ছেলেরা কি হবে ডক্টর এবং পাইলট হবে। এটা একবার জেন্ডার স্টেরিওটাইপ। আগেও বলেছিলাম যেটা জেন্ডার স্টেরিওটাইপ, যে দ্য বয় ডোন্ট লাইক ক্রাই দি গার্লস। 35 নম্বর কয়েকটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি মানব শিশু সমাজে একটি কার্যকরী সদস্য হিসাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করে, তাই কি বলে? এটি সামাজিকরণ, বি হলো উন্নয়ন,
ডি হলো সি হলো শিক্ষা, ডি হলো পরিপক্কতা। সঠিক হলো হবে এ সামাজিকরণ। একটি প্রক্রিয়া যেটা একটি হবে এ ক একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি মানব শিশু সমাজের একটি কার্যকরী সদস্য হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করে। এটা কি সামাজিকরণ, বি উন্নয়ন, সি শিক্ষা, ডি হলো পরিপক্ক। সঠিক হবে সামাজিকরণ। is a process through which of the human infant begin to acquire the necessary skill performance as a functioning member of society. A socialization, তারপরে বি ডেভেলপমেন্ট, সি লার্নিং, ডি ম্যাচুরেশন। সঠিক আনসার এ সোশ্যালাইজেশন। 36 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি স্কুল এবং সামাজিকরণের ক্ষেত্রে সত্য? স্কুল সামাজিকরণের প্রথম প্রাথমিক এজেন্ট, স্কুল সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ এজেন্ট, স্কুল সামাজিকরণের কোনো ভূমিকা পালন করে না, ডি স্কুল সামাজিকরণের খুব কম ভূমিকা পালন করে। সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার বি স্কুল সামাজিকরণের একটি সঠিক গুরুত্বপূর্ণ এজেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রু স্কুল অ্যান্ড সোশ্যালাইজেশন? স্কুল ইজ এ ফার্স্ট প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন, বি স্কুল ইজ এ ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন, সি স্কুল ডাজ নট প্লে এনি রোল অফ দ্য সোশ্যালাইজেশন, ডি স্কুল প্লে ভ্যারাইটি ভেরি লিটিল রোল অফ সোশ্যালাইজেশন। সঠিক আনসার হবে ডি স্কুল ইজ এ ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন। 37 নম্বর কোশ্চেন আছে, তার নাতিকে তার বাবার সাথে স্কুল ট্রিপে যাওয়ার জন্য তর্ক করতে দেখে দাদি বলেন, কেন তুমি একজন ভালোর মতো বাধ্য হতে পারো না মেয়ে? আপনি যদি ছেলের মতো আচরণ করেন তবে কে আপনাকে বিয়ে করবে? এই বিবৃতি নিচে কোনটি প্রতিফলন করে? সন্তান লালন পালনে পরিবারগত সম্মুখীন হওয়া অসুবিধা, লিঙ্গ স্থিরতা, মেয়ে ও ছেলের মধ্যে বৈষম্য সম্পর্কে লিঙ্গ স্টেরিওটাইপ, ডি হলো মেয়ে অনুপযুক্ত লিঙ্গ শনাক্তকরণ। সঠিক আনসার সি মেয়ে ও ছেলের মধ্যে লিঙ্গ স্টেরিওটাইপ, জেন্ডার স্টেরিওটাইপ করা। মানে বলছে তুমি মেয়ের মতো ভদ্র আচরণ করো, ছেলের মতো কি করো না, কিন্তু এটা একবার জেন্ডার স্টেরিওটাইপ। মেয়ে কি মেয়ের মতো আচরণ করবে? তারও তো একটা আছে, স্বাধীনতা আছে, তারও একটা নিজস্ব মন্তব্য আছে, তার মনে ইচ্ছা আছে বুঝতে। এটা জেন্ডার স্টেরিওটাইপ একবার। Watching the granddaughter agree with the her fathers going on a school trip, the grandmother, so why cannot you be obedient like a good girls who like marry you, your behave like a boy? This statement reflect with the following: difficult face family and children regarding their gender constancy, see a gender stereotype about attributed girl and boy, deal improve the gender in attribute girl. Sorry, answer C জেন্ডার স্টেটমেন্ট অ্যাবাউট অ্যাট্রিবিউট অফ গার্ল অ্যান্ড বয়। 38 নম্বর, অন্তর্মুখী ব্যক্তি বহির্মুখী ব্যক্তিকে শ্রেণীবদ্ধ করেন। এ হলো ফয়েড, বি হলো জং, সি হলো মুন, ডি হলো আলপেট। সঠিক অ্যান্সার হবে এখানে জং। অন্তর্মুখী ব্যক্তি বহির্মুখী ব্যক্তি। হুই দ্য ক্যালিসিফাই ইন্ট্রোভার্ট পার্সোনালিটি অ্যান্ড এক্সট্রোভার্ট পার্সোনালিটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কে দিয়েছিল? এটা ছিল ফয়েড, বি জং, সি হলো মুন, দিয়েছে অ্যালপোর্ট। সঠিক আনসার হবে বি জং। এটা দেখো এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট পার্সোনালিটি এবং এক্সট্রোভার্ট পার্সোনালিটি মানে কি? যেসব ইন্ট্রোভার্ট মানে যারা অন্তর্মুখী ব্যক্তি, অনেকে চুপচাপ থাকে, নিজের জগৎ নেই, তারা ব্যস্ত থাকে, সবার সাথে গল্প করতে মিশতে তার ভালো লাগে না, এটা হচ্ছে অন্তর্মুখী। আর বহির্মুখী ব্যক্তি হলো বা এক্সট্রোভার্ট পার্সোনালিটি অনেকে আছে সবার সঙ্গে সহজে মিশে যায়, সবার খুলমিল থাকতে পারে এবং সে একা থাকতে পারে, সবার সঙ্গে মিশে, এটা হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। 39 কোশ্চেন হলো, শিশুদের সামাজিক বিকাশকে প্রভাবিত করার জন্য কারণগুলি হলো এ অর্থনৈতিক উপাদান, বি সামাজিক পরিবেশ উপাদান, সি ভৌত উপাদান, ডি বংশগত উপাদান। 39 হলো বি সামাজিক পরিবেশগত উপাদান। 39 দ্য ফ্যাক্টর ইফেক্টিং দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইকোনমিক্যাল এলিমেন্ট, বি সোশ্যাল ইনভারমেন্টাল এলিমেন্ট, সি ফিজিক্যাল এলিমেন্ট, ডি হেরিটেজ এলিমেন্ট। সঠিক হলো বি সঠিক আনসার সোশ্যাল এনভায়রনমেন্টাল এলিমেন্ট। 4 হলো গ্রন্থির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব কে বর্ণনা করেছেন? এ ক্রেসমার, বি জং, সি কামান, ডি স্পেঞ্জার। সঠিক আনসার হবে সি কামান বা ক্যানন। হু ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ দ্য পার্সোনালিটি বেসড দ্য গ্ল্যান্ড, মানে গ্রন্থির উপর ডিপেন্ড করে কে সেগুলো ক্রিসমার, জাং, ক্যানন, দ্য স্পেঞ্জার। সঠিক আনসার হবে ক্যানন। এখান থেকে বানানটা ঠিক আছে একটু, এটা ক্যানন হবে, কয়েকার ক্যানন, ক্যানন হবে, ঠিক আছে ক্যানন। 41 নম্বর কোশ্চেন হলো, সৃজনশীলতা হলো মূল ফলাফল
প্রকাশ করার একটি মানসিক প্রক্রিয়া। এটি বিরতিটি দ্বারা দেওয়া হয়েছে পোল এবং ব্রুস ড্রেভালস, সে দেহান, কাক এবং কাক মানে ক্রো, সরি এটা ভুলেছি একবার, এটা হবে ক্রো অ্যান্ড ক্রো। ক্রো মানে কাক না, এটা ভুলেছে। এটা হবে ইংলিশটা তোমরা ক্রো অ্যান্ড ক্রো, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে এখানে তোমার 41 নম্বরে সঠিক অ্যান্সার হবে ডি, ক্রো অ্যান্ড ক্রো, ঠিক আছে। Creative is the mental process to express the original outcome. This statement given by Kroll and Bruce, Dieler, Devals, Dehan, Crow and Crow. সঠিক অবস্থা Crow and Crow। আমাদের লাস্ট কোশ্চেন 42 কোশ্চেন কি আছে, নিচের একটি নাটক যা তার বন্ধুদের সাথে একটি শিশুর প্রথম সামাজিকরণ কার্যকলাপ বলা হয়। একাকী খেলা, সমান্তরাল খেলা, সময় নাটক, অহংকারী খেলা। সঠিক হিসাবে বি, সমান্তরাল খেলা। The following is the play that the said the be first social activity of the child with his friend. A solitary play, parallel play, cooperative play, agreement play. সঠিক আনসার হবে বি, প্যারালাল প্লে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকো। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং ভালো করে পড়াশোনা কিছু দেখো। বাংলাগুলো একটু মিস্টেক টাইপিং করা আছে, যেহেতু ইংলিশ থেকে বাংলা করা এবং সেগুলো মিস্টেক হয়েছে ট্রান্সলেটরে, তোমরা এগুলো একটু করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে এবং ভালো করে এমসিকিউ গুলো পড়ো। বিভিন্ন সালে কোশ্চেন পড়ছে, আর যার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অটোমেটিক আসছে সেগুলো আমি বলে দিলাম তোমাদের। আর এরপর থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, সিলেবাস যেটা আছে শুরু করবো এবং আমরা সিলেবাসটা কন্টিনিউ কভার করবো। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।